বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই রবিবার বা যেকোনো ছুটির দিনের ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার একটু স্পেশাল করার জন্য। তো সেই রকমই একটি স্পেশাল রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই লাচ্ছা পরোটা। যেকোনো ছুটির দিনে কিন্তু সকালের ব্রেকফাস্ট বা ডিনার কিন্তু হতেই পারে, বা হ্যালো লাঞ্চ। এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই, টক দই, ঘরে পাতা, এবং এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ, রুম টেম্পারেচার টক দই এবং দুধ অবশ্যই। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ গুঁড়ো চিনি, হাফ চামচ বেকিং পাউডার এবং 2 চামচ রিফাইন্ড অয়েল। তো সমস্ত উপকরণ কিন্তু আমি হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি কিন্তু বানানো ভীষণই সহজ। সমস্তই ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। দেখো, হুইস্কের সাহায্যে মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রাখার পর আমি এর মধ্যে এড করে দিচ্ছি ময়দা। তোমরা কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো, বা আটা ময়দা দুটো মিশিয়েও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। অল্প অল্প ময়দা দিয়ে আমি কিন্তু হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে হাফ কাপ দিয়েছি, পরে আরো হাফ কাপ দিয়ে দিলাম। তো দেখো, আস্তে আস্তে কিন্তু আমাদের ডোয়ের ফর্মে চলে আসছে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো ল্যাম্পস না পড়ে যায়। এরপর আমি আরো অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো ময়দা। এবার আমি কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে ডোয়ের ফর্মে নিয়ে চলে আসবো, কারণ হুইস্কের সাহায্যে ডোয়ের ফর্মে আনাটা একটু ডিফিকাল্ট। তো সেই জন্য আমি হাতের সাহায্যেই কিন্তু ডোয়ের ফর্মে মেখে নিচ্ছি। আমাদের কিন্তু ময়দাটা একদমই ঠেসে ঠেসে ভালো করে মাখতে হবে 4-5 মিনিট ধরে। তো আমার কিন্তু এখানে টোটালে 3 কাপ মতো ময়দা লেগেছে। তো দেখতেই পাচ্ছ, এভাবে কিন্তু ঠেসে ঠেসে আমাদের কিন্তু ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। খুব কিন্তু শক্ত করা যাবে না, আবার খুব কিন্তু নরমও করা যাবে না, মাঝামাঝি। তো আমরা যেমন রুটি বানাই তার থেকে একটু নরম মাখতে হবে, এবং ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল, এবং ভালোভাবে চারিদিকে মিশিয়ে দিচ্ছি যেন বাইরের দিকটা কোনোভাবে ড্রাই না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। এরপর আমি এটাকে ঢেকে 0.5 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। 0.5 ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। তোমাদের যদি 0.5 ঘন্টাও রাখা সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম 15 মিনিট কিন্তু রাখতে হবে। এরপর আমি এর থেকে একটু মেখে নিয়ে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে লেচিটা কাটলাম। একটু কিন্তু আমরা যে রুটি করি, তো তার থেকে কিন্তু একটু বড়ই রাখতে হবে। কারণ কি, দই লাচ্ছা পরোটা বা দই পরোটা যে পরিভাষাতেই বলো, একটু কিন্তু মোটা মোটা হলেই কিন্তু ভালো লাগবে খেতে, এবং টেক্সচারও খুব ভালো আসবে। আমাদের সমস্ত লিচি কিন্তু কাটা হয়ে গেছে। এর থেকে একটি লিচি নিয়ে আমি কিন্তু এবার কিন্তু বেলে নেব প্রথমে। হাতের সাহায্যে আমি কিন্তু রাউন্ড শেপ দিয়ে নিলাম। এরপর চাকির মধ্যে তেল একটু মাখিয়ে নিয়ে তারপর লিচিটা রেখে আমাদের কিন্তু বেলে নিতে হবে একদম পাতলা করে। যতটা সম্ভব আমরা পাতলা বেলতে পারি ততটাই কিন্তু পাতলা বেলে নিতে হবে। তোমরা কিন্তু এই দই লাচ্ছা পরোটা সকালে ব্রেকফাস্ট, রাতের ডিনার বা দুপুরের লাঞ্চেও কিন্তু ট্রাই করতে পারো। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। তোমরা কিন্তু একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবে। এর স্বাদ কিন্তু একদমই ভুলতে পারবে না। একদম নরম তুলতুলে হয়, এবং এটিকে কিন্তু তোমরা 2-3 দিন বাইরেও রেখে দিতে পারো। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। তো দেখো, এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এরপর আমি একটা স্যালারি বানিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ আমি দিয়ে দিলাম সাদা তেল, এবং ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের স্যালারি কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে সামান্য আমি দিয়ে দেবো, এবং দিয়ে চামচের সাহায্যে আমি কিন্তু স্প্রেড করে দেবো।
এরপর ছুরি দিয়ে আমাদের কিন্তু একটু কেটে নিতে হবে এবং মাঝখানটা কিন্তু আমাদের জয়েন্টই থাকবে। আমরা কিন্তু মাঝখানটা কাট করব না। দুটো অপোজিট দিকে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আরো দুটো অপোজিট দিকে আমি কিন্তু কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের কিন্তু কাট করে নিতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা লেয়ার, অনেকগুলো লেয়ার হবে এবং এই পরোটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে এবং নরম তুলতুলে হবে এতগুলো লেয়ার হওয়ার কারণে। তো দেখতেই পাচ্ছ একটা ফুলের শেপে চলে এসেছে। এইভাবে কিন্তু আমাদের কাট করে নিতে হবে এবং একটা একটা পাপড়ি তুলে আমাদের কিন্তু মাঝখানে জড়ো করতে হবে এইভাবে। একদম কিন্তু মাঝখানে আমাদের কিন্তু জুড়ে দিতে হবে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এবং তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। তো দেখো এইভাবে সমস্ত পাপড়িগুলো তুলে আমাদের কিন্তু মাঝখানে নিয়ে আসতে হবে এবং একটা লেচির শেপে করে নিয়েছি আমি এবং সাইডগুলো আমি একটু সমান করে নিচ্ছি যেন বেলার পরে একদম সমান হয় এবং উল্টো দিকে ভালোভাবে কিন্তু জুড়ে দিচ্ছি যেন খুলে না যায়। তো দেখতেই পাচ্ছ আমাদের হয়ে গেছে। এবার চাকিতে নিয়ে এবার কিন্তু আমি বেলে নেবো একটু। এবারে কিন্তু আর পাতলা বেলবো না, এবারে কিন্তু একটু মোটা করেই বেলতে হবে। তো যেহেতু ময়দা দিয়ে একটু স্ট্রেচেবল হয় জানোই, তো যতই লম্বা করো একটু যেন ছোট হয়ে যায়। তো আমি এবার চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলে নিচ্ছি। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটু মোটা করেই আমি বেলে নিয়েছি। এরপর আমি এটা গ্যাসের ওপর তাওয়া রেখেছিলাম, তাওয়াটা গরম করার পর দিয়ে দিয়েছি। ওপর থেকে হালকা বাবলস এলেই আমাদের কিন্তু উল্টে দিতে হবে। দেখতেই পেলে বাবলস এসে গেছিল, আমি কিন্তু উল্টে পাল্টে এবার কিন্তু মিডল ফ্লেমে কিন্তু প্রথমে ভেজে নেবো, আগে কিন্তু তেল দেবো না। এভাবে উল্টে পাল্টে আমাদের কিন্তু সেঁকে নিতে হবে প্রথমে। দেখতেই পাচ্ছ কেমন ফুলছে। দেখো প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকমই ফুলবে এবং সাইডগুলো চেপে চেপে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে সাইডগুলো অনেক সময় কাঁচা থেকে যায়। তো ওপর থেকে তেল, ঘি বা বাটার তোমরা যেটা পছন্দ সেটা দিয়ে কিন্তু ভেজে নিতে পারো। এরপরে দেখো আমাদের একটা কিন্তু রেডি হয়ে গেছে দই লাচ্ছা পরোটা। এরপর আমি কিন্তু আরেকটাও বেলে দেখাচ্ছি তোমাদের, যেন তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তো দেখো ওপর থেকে আমি সেলারি দিয়ে দিয়েছি এবং কিন্তু কাট করে দিচ্ছি। এবং সমস্ত পাপড়িগুলোই কিন্তু একসাথে জুড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটার ওপর আর একটা নিয়ে এসে। তো এইভাবেই কিন্তু লিচিটাকে রেডি করে আমি কিন্তু এবারে বেলে নেব। হালকা হাতেই বেলতে হবে যেন প্রত্যেকটা লেয়ার কিন্তু প্রমিনেন্ট থাকে। দেখো আমাদের কিন্তু আরেকটাও হয়ে গেছে। এরপর আমি এইভাবে কিন্তু সমস্তগুলোই কিন্তু সেঁকে নেব। দেখো কেমন ফুলছে, দেখতেই পাচ্ছ। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো এবং নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এমন নরম হয়। দেখতেই পাচ্ছ এভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলো কিন্তু ভেজে নেব। দেখো ভাজার পরে আমি এই চাকির মধ্যে নিয়ে হাতের সাহায্যে একটু ট্যাপ করে দিচ্ছি যেন প্রত্যেকটা লেয়ার খুলে যায়। তো এইভাবে ট্যাপ করে নিলে কিন্তু গরম অবস্থাতেই ট্যাপ করতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা লেয়ার কিন্তু ভালোভাবে খুলে যাবে এবং খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু লাস্ট পরোটা ভাজছি। লাস্ট পরোটাও আমাদের কিন্তু রেডি হয়ে গেছে।
এরপর হাতের সাহায্যে একটু ট্যাপ করে দিচ্ছি যেন প্রত্যেকটা লেয়ার খুলে যায়। দেখতেই পাচ্ছ লেয়ারগুলো খুলে গেছে। তো এবার আমি প্লেটিং করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো দেখো আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি সমস্ত লেয়ারই কিন্তু খুলে গেছে দেখো। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।